ডিম, চিনি এবং দুধ দিয়ে যে একটা মজাদার মিষ্টি রেসিপি হতে পারে তা তোমরা না দেখলে বিশ্বাস করবে না। নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। আজকে চলে এসেছি ডিম, চিনি এবং দুধ দিয়ে একটা মজাদার পুডিং রেসিপি নিয়ে, যেটা কিনা ফ্রিজের মধ্যে ঠান্ডা করে যদি গরমের দিনে খাওয়া যায় তাহলে মাইন্ড ফ্রেশ রিফ্রেশমেন্ট একটা ডেজার্ট রেসিপি তোমরা পেয়ে যেতে পারো। কিভাবে বানাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি দেখো 3টে ডিম নিয়েছি কিছুটা চিনি, প্রায় 5 থেকে 6 চামচ মতো চিনি নিয়েছি, আর নিয়েছি 1 বাটি দুধ আর কাজু এবং কিশমিশ। এই রেসিপি বানানোর জন্য আমি ফার্স্টে কি করব, যে 3টে ডিম নিয়েছিলাম ওইগুলো এক এক করে এবার একটা বোলের মধ্যে আমি ফাটিয়ে নেব। তোমরা যদি বেশি বানাতে চাও তাহলে ডিমটা কিন্তু তোমরা বেশি ইউজ করো, তোমরা যেরকম বানাবে সেই অনুযায়ী কিন্তু ডিমটা কম বেশি ইউজ করো। এইবারে একটা আমি হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নেব। হ্যান্ড ব্লেন্ডার নিয়ে এবারে ডিমগুলোকে একসাথে মিশিয়ে আমি ভালো করে হ্যান্ড ব্লেন্ডারের সহায়তায় ব্লেন্ড করে নেব, মানে ভালো করে আমি ডিমগুলোকে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ ব্লেন্ডার দিয়ে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ব্লেন্ডার দিয়ে কিছু সময় ব্লেন্ড করার পরে একটু সামান্য আমি লবণ এখানে দিয়ে আরো একটু ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এইবারে আমি 5 থেকে 6 টিস্পুন মতো চিনি এবার ডিমের মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা যতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনির কোয়ান্টিটিটাও কম বেশি করে দিও। এইবারে ব্লেন্ডার দিয়ে ভালো করে কিন্তু চিনিটা ডিমের সাথে মিশিয়ে নিয়ে ব্লেন্ড করতে হবে যতক্ষণ না চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যায়। তোমরা চাইলে চিনিকে মিক্সিতে করে পাউডার বানিয়েও সেই পাউডারটা ইউজ করতে পারো, তাহলে তাড়াতাড়ি কিন্তু ডিমের সাথে চিনিটা মেল্ট হয়ে যাবে। ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যতক্ষণ না চিনি দানাগুলো মেল্ট হয়ে যায় পুরোপুরি, ততক্ষণ অবধি কিন্তু ব্লেন্ড করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। ভালোভাবে এইভাবে ব্লেন্ড করতে করতে দেখো একটা ফোম মতো আকার কিন্তু চলে আসবে। দেখতেই পাচ্ছ চিনিটাও ভালোভাবে কিন্তু অনেকটাই মেল্ট হয়ে এসেছে। এইভাবে কিন্তু যত ভালো করে ব্লেন্ড করবে রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে। এবার ভালোভাবে আমি চিনিটাকে মেল্ট করে নিচ্ছি। এইবারে আমি 2-3টে মতো এলাচকে একটু ভালো করে গুঁড়ো করে নিয়ে এলাচ দানাটা দিয়ে দিলাম। তোমরা চাইলে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারো, এর ফলে কিন্তু ডিমের কাঁচা গন্ধটা আর পুডিংয়ে পাওয়া যাবে না। কিন্তু এই এলাচ দানা দিলেও কিন্তু ডিমের কাঁচা স্মেলটা পাওয়া যাবে না, তাই বাড়িতে ভ্যানিলা এসেন্স না থাকলে এলাচ দানাটা দিয়ে দিও। দেখো ভালোভাবেই কিন্তু চিনিটা মেল্ট হয়ে গেছে, ভালোভাবে মিশে গেছে ডিমের সাথে, তোমরা দেখতেই পাচ্ছ। সেটা যতটা ভালোভাবে চিনি দানাগুলো গুলে যাবে ততটাই কিন্তু ভালো রেসিপিটা তৈরি হবে। এইভাবে পুরোপুরি প্রায় আধা ঘন্টা মতো আমি ব্লেন্ড করে নিয়েছি সবকিছু মিলিয়ে। তারপরে দেখো ভালোভাবেই সবকিছু মিশে গেছে। এইবারে আমি আলাদা একটা বোল নেব, তাতে আমি এই ডিমের মিশ্রণটা একটু মেজার করে নেব। দেখো এই বাটির মধ্যে আমি মেজার করে নিচ্ছি, প্রায় 1 বাটি মতো কিন্তু ডিমের মিশ্রণটা আমার আছে। এইবারে আবার আমি ডিমের মিশ্রণটা বোলের মধ্যে ঢেলে নেব এবং ওই বোলের পরিমাণ অনুযায়ী আমি দুধ অ্যাড করে দেব। দুধটা আমি উষ্ণ গরম করে রেখেছিলাম, সেটা এখন রুম টেম্পারেচারে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার ওই একই পরিমাণ দুধ আমি এই ডিমের মিশ্রণের সাথে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে এবারে ব্লেন্ডার দিয়েও কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। দেখো সবকিছু কিন্তু ভালোভাবে মিশে একটা কেমন ফোম মতো ধারণ করেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি একটা স্টিলের বাটি নিয়েছি এবং স্টিলের বাটিতে একটুখানি ব্রাশ করে দিচ্ছি অয়েল, হোয়াইট অয়েল। আমি পুরো বাটিটা চতুর্দিকে একটুখানি অয়েলটা ব্রাশ করে নিচ্ছি।
এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো। এবারে আমি একটা ছালনি দিয়ে আমি একটুখানি চেলে নিচ্ছি। দেখো, কারণ কি এর মধ্যে কোনো লামস থাকতে পারে, আর এলাচ যেহেতু দিয়েছিলাম এলাচের খোসাগুলোও ছিল, সেগুলো আমি ভালো করে ছেঁকে নিলাম। এর মধ্যে কড়াই বসিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। এবার একটা আমি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবারে একটা বোলের মধ্যে যে আমি দুধ ডিমের মিশ্রণটা রেখেছিলাম ওটা এবার আমি স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। পুরো ঢাকাটা কিন্তু কভার করতে হবে। এইবার লিডের মধ্যে যে দেখো ছিদ্র আছে ওটাকে এবার একটা খবরের কাগজ দিয়ে বা যে কোনো কাগজ দিয়ে ওই ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে, কারণ পুরোটাই কিন্তু ভাপটা যাতে বেরিয়ে না আসে সেটা খেয়াল রাখতে হবে। এবারে আমি 15 মিনিট বাদে ফিরে আসছি। 15 মিনিট বাদে ফিরে আসলাম। এবারে লিডটা খুলে তোমাদের দেখাচ্ছি কেমন জিনিসটা হয়েছে। দেখতেই পাচ্ছ পুডিংটা কিন্তু আমার রেডি হয়েছে। দেখো অনেকটাই আগের থেকে ফুলে উঠেছে, কারণ বাটিটা দেখো অনেকটাই কিন্তু জায়গা ফাঁকা ছিল। এবারে আমি গ্যাস থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো একটা চারদিকটা তোমরা দেখতে পাচ্ছ ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে। এবারে একটা ছুরি দিয়ে বক্সের চতুর্দিকটা একটুখানি ভেতরটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একটু ছুরিটাকে বুলিয়ে নিতে হবে, যাতে পুডিংটা যখন আমি প্লেটের মধ্যে ট্রান্সফার করব তখন যেন পুরোটা ভালোভাবে উঠে যেতে পারে। চতুর্দিকটা একটু ছাড়িয়ে নিলাম বক্স থেকে। এইবারে একটা প্লেট নিয়ে নিয়েছি। ওই প্লেটের মধ্যে বক্সটা এবার আমি ভালো করে উল্টে দেব, দিয়ে কিছুক্ষণ একটুখানি ভালোভাবে চেপে চেপে দেব। এইবারে আস্তে আস্তে বক্সটাকে তুলতে হবে। দেখো তুলে নিলাম। দেখতেই পাচ্ছ আমার অসাধারণ মজাদার একটা পুডিং রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় লাগছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। এই ডেজার্টটাকে যদি তোমরা ফ্রিজের মধ্যে রেখে দাও তাহলে গরমের দিনে হাঁপ ছাড়া গরম থেকে বাঁচার জন্য এরকম একটা ঠান্ডা ঠান্ডা পুডিং রেসিপি তোমরা যদি পেয়ে যাও তাহলে কিন্তু কথাই নেই, গরম থেকে খুব সহজেই তোমরা নিস্তার পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ কতটা তুলতুলে হয়েছে এবং কতটা খেতে ভালো লাগবে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে দিও, কেমন হয়েছে জানিও। আর যদি আমার এই রেসিপিটি যদি তোমাদের আরো একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই নিজের আপনজনদের মধ্যে শেয়ার করে দিও। আমার চ্যানেলে যারা নতুন আসছো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো এবং ভিডিওগুলি মন দিয়ে দেখো। আমার চ্যানেলের নতুন এবং পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সব সময় আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, হাসতে থেকো, টাটা।